আলোচনা করব টেক্সটাইল ক্যালকুলেশন নিয়ে। তো এখন থেকে আমাদের যে কটা ভিডিও হবে পরবর্তীতে সেগুলো সবগুলাই টেক্সটাইল ক্যালকুলেশন নিয়ে হবে। তো আজকে থেকে আমরা টেক্সটাইল ক্যালকুলেশন শুরু করছি। যে প্রথম যে ম্যাথটা সেটা কি বলছে দেখেন, কাটিং মেশিনে 6% ওয়েস্টেজ করে 13 আউন্স পার ইয়ার্স ওজনের ল্যাব হতে 0.17 হ্যাং সেলাইবার উৎপাদন হলে মেকানিক্যাল ড্রাফট কত? ঠিক আছে, তো আমার দেওয়া আছে ওয়েস্টেজ দেওয়া আছে, আমার যে ল্যাপের যে ওজন সেটা দেওয়া আছে, এবং ল্যাপ হতে আমরা যে সেলাইবার পাইছি সেই সেলাইবারের হ্যাং দেওয়া আছে। এখন আমাকে বলছে মেকানিক্যাল ড্রাফট কত। তো আমরা জানি ড্রাফট দুই ধরনের, একটা হলো মেকানিক্যাল ড্রাফট, একটা অ্যাকচুয়াল ড্রাফট। তো এখন আমরা এই ক্যালকুলেশনটা করব যে কিভাবে কি করতে হয়। দেখেন, ফার্স্ট অফ অল আমার ডেলিভারি সেলাইবারের হ্যাং দেওয়া আছে, যেটাই যে ডেলিভারি সেলাইবার হ্যাং দেওয়া আছে, কিন্তু আমার ফিট সেলাইবারের হ্যাং দেওয়া নেই। তো আমরা এটা থেকে ফিট সেলাইবারের হ্যাং বের করব। তো আমরা জানি কি হ্যাং সমান সমান বড় হাতের ডাব্লিউ ডিভাইডেড বড় হাতের এল ডিভাইডেড ছোটো হাতের ডাব্লিউ ইন্টু ছোটো হাতের ডাব্লিউ ইন্টু ছোটো হাতের এল। তো এখানে আমার এল মানে কি, এল মানে হলে গিয়ে আমার গজের লেন্থ। তো আমার যেহেতু বলছে 13 আউন্স পার ইয়ার্স, অর্থাৎ প্রতি এক গজে ওয়েট কত আমার 13 আউন্স। ঠিক আছে, তাহলে আমার এখানে সেলাইবারের লেন্থ কত 1, তো সেই জন্য আমরা 1 বসাইছি। আর আমার যে ইউনিট লেন্থ হলে কি 840 গজে 1 হ্যাং। তো আর এখানে আমরা যেহেতু আমাদের সেলাইবারটা দেওয়া আছে কি 13 আউন্সে, তো আমাদের তো সূত্র লিখে ফাউন্ড, এই জন্য আমরা ফাউন্ডে নেওয়ার জন্য 13কে 16 দ্বারা ভাগ করছি, তো এটা উপরে চলে যায়। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে ল্যাপের হ্যাং আসে কত 0.00146। এটা আমার কি ফিট সেলাইবারের হ্যাং। তো আমরা এখন আমাদের বাইর করতে হবে কি ড্রাফট। তো আমরা অ্যাকচুয়াল ড্রাফট সমান সমান কি জানি, যে অ্যাকচুয়াল ড্রাফট সমান সমান ডেলিভারি সেলাইবার হ্যাং ডিভাইডেড ফিট সেলাইবার হ্যাং। অর্থাৎ এখানে যে অ্যাকচুয়াল ড্রাফট সেটা অলওয়েজ আমার ডিপেন্ড করবো ম্যাটেরিয়ালের উপর, আর মেকানিক্যাল ড্রাফট অলওয়েজ ডিপেন্ড করে সেটা মেশিনের উপর। তো এখানে আমার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, সেই জন্য আমরা এটা নিছি। তো ডেলিভারি সেলাইবার হ্যাং ডিভাইডেড ল্যাব সেলাইবার হ্যাং। তো আমাদের ডেলিভারি সেলাইবার হ্যাং মানে কি, যে আমাদের কাটিং মেশিন থেকে আমরা যেই ইয়েটা পাইছি সেটা সেলাইবারটা পাইছি সেটা, তো সেটার এই হ্যাং করলে গিয়ে 0.17। আর এখন আমরা যে ল্যাপের হ্যাং বের করছি সেটা এই যে এটা, তো আমরা এটাকে এটা দিয়ে ভাগ গেলে আমরা অ্যাকচুয়াল ড্রাফট পেয়ে যাই। তো এখন আমরা জানি কি, যে আমি বিগত একটা ভিডিও বানাইছি সেখানে ড্রাফট নিয়ে আলোচনা করছি, ভিডিওটা দেখতে পারেন। যে মেকানিক্যাল ড্রাফট সমান সমান অ্যাকচুয়াল ড্রাফট বা প্রকৃত ড্রাফট ইন্টু 100 মাইনাস ওয়েস্টেজ ডিভাইডেড 100। তো আমার প্রকৃত ড্রাফট বা অ্যাকচুয়াল ড্রাফট কত 116.46। ঠিক আছে, সেটা বসাইলে তারপরে এখানে 100 মাইনাস ওয়েস্টেজ হলে গিয়ে 6%। তো আমাদের 6 ডিভাইডেড 100 ক্যালকুলেশন করলে আমার আসে কত 109.46। তো এখান থেকে আমরা একটা জিনিস অ্যানালাইসিস করতে পারি, যে সেটা হলো গিয়ে কি অ্যাকচুয়াল ড্রাফট অলওয়েজ মেকানিক্যাল ড্রাফট থেকে বেশি হয়। দেখুন অ্যাকচুয়াল ড্রাফট আমার কত আর মেকানিক্যাল ড্রাফট কত, সব সময় আমার অ্যাকচুয়াল ড্রাফট বেশি হবে, মেকানিক্যাল ড্রাফট কম হবে।